মোমেন যাদের মৃত্যু সুন্দর হয় এদের কপাল ঘামের সাথে রূহ বের হয়। রূহটা কেমনে বের হয় নবীজি বলেন, জগের থেকে গ্লাসে যখন পানি ডালা হয়, কেমনে ডালেন? আস্তে আস্তে করে সুন্দরভাবে ডালেন না, নাকি ধাক্কা মেরে বলেন? আস্তে আস্তে যত্নের সাথে ডালা হয়। মোমেন বান্দার রূহ ওই রকম তার দেহর মধ্য থেকে আস্তে করে ওই ফেরেশতাদের নরম সুঘ্রাণময় কাপড়ের মধ্যে চলে আসে। আসানের সাথে তার মৃত্যু হয়ে যায়। এইবার ফেরেশতারা ওই রূহটা কাপড়ে পেঁচায় আসমানের দিকে চলে যায়। প্রত্যেকটা আসমানের দরজা আছে, প্রত্যেকটা আসমানের দরজায় পাহারাদার আছে। যখন তার রূহটা নিয়ে যায়, চতুর্দিকে ঘ্রাণ ছড়িয়ে যায়। জিজ্ঞাসা করে কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি আছে। এইভাবে 7 আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও আমার এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। নেককার বান্দার দুনিয়ার জিন্দেগি শেষ হইল। বদকার যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানে নাই, গুনাহ করছে, মৃত্যুর ব্যাপারে কোনো পরোয়া ছিল না, এরাও তো মরবে নাকি মরবে না? এদের মরণটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল কুশ্রী চেহারার ফেরেশতা গন্ধযুক্ত মোটা কাপড় পরে তার সামনে হাজির হবে। শুধু তাই না, সালার চটের মধ্যে খসখসা একটা কাপড় নিয়ে আসবে। তাদের চেহারা দেখাই সে ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যাবে। তারা বলবে, এই বদকার বান্দার রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত হোক। এইবার রূহটা দেহর থেকে বের হতে চায় না, দেহর মধ্যে দৌড়াদৌড়ি করবে। কারণ কি? কারণ হলো রূহটা এই দেহর সাথে থাকতে থাকতে, অনেক দিন থাকতে থাকতে একটা সম্পর্ক হয়ে যায়, সহজে বের হতে চায় না। দৌড়াদৌড়ি করবে, সিটাসিটি করবে, ছাটাছাটি করবে, তার কষ্ট শুরু হয়ে যাবে, রূহ দেহ থেকে বের হতে চাইবে না। এইবার ফেরেশতারা জোর করে তার দেহ থেকে রূহটাকে টেনে বের করবে। হাদিসের মধ্যে অনেকগুলো উপমা আসছে কেমন কষ্ট হবে তার। এক বর্ণনায় আসছে, তুলার মধ্যে যদি কাঁটাযুক্ত ডালকে ঢুকায় দেওয়া হয়, পেঁচানো হয়, টান দিলে যেমন তুলা সহ জোর করে ওটাকে বের করে আনা হয়, ওই কাঁটার সাথে যেমন তুলা বেঁধে থাকে, অনুরূপ ভাবে জোর করে তার দেহটাকে বের করা হবে। আর এক বর্ণনায় আসছে, একটা জীবিত ছাগলকে যদি তার চামড়া ছিলে ফেলা হয়, ওই ছাগলের যত কষ্ট হয় একজন